হবে, খুব বেশি বড় করব না। দেখা যাচ্ছে তো নাকি? চিত্র বোঝা যাচ্ছে? তাহলে সি হচ্ছে, আর এইটাকে এ ধরলাম, এইটাকে বি। এবিসি হচ্ছে কি একটা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর সি হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, আর এর অপোজিট সাইড হচ্ছে এবি। তাহলে কোশ্চেনে যেটা আমরা গতদিন বুঝেছি বা গত ক্লাসে যেটা বুঝিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে বা তার সুবাদে যেটাই বলি না কেন, আমাদের কেমন হওয়া উচিত? আমাদের প্রুফটা ছিল এরকম যে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2BC ইন্টু সিডি। তাহলে এখানে 2BC ইন্টু সিডি, এখানে ছিল কি আমাদের 2BC ইন্টু সিডি। তাহলে এখানে কিন্তু আমাদের বিসি আছে, এইটা এসিও আছে, এবিও আছে, কিন্তু সিডিটা নাই। তাহলে সিডিটা কোত্থেকে আসবে? আমরা কি করব? বিসি কে আমরা এক্সটেন্ড করব। আমরা বিসি কে কি করব? এক্সটেন্ড করব। তারপরে এ থেকে বিসি এর এক্সটেন্ডের উপরে আমরা কি করব? একটা পারপেন্ডিকুলার ড্র করব। আমরা হাত দিয়ে, বাবা এত সোজা হাত আমার! কত বাঁকা হচ্ছে কেন আজকে? হাতই বাঁকা হয়ে গেছে। যাক, যদিও হয়নি, লম্বটা পারপেন্ডিকুলার অর্ধেক হলো, বাকি অর্ধেক এসে বাঁকা হবে। এইবার ঠিক আছে, এটার নাম দিলাম ডি। তার মানে বিসি এর উপরে আমরা এডিটা যখন ড্র করেছি, এডিটা কিন্তু পারপেন্ডিকুলার, আর এডি যখন পারপেন্ডিকুলার হয়েছে তাহলে এই পয়েন্টে আমার হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে এই পয়েন্ট। তার মানে পয়েন্ট অফ ডি ইজ কল্ড দা প্রজেকশন অফ অর্থোগোনাল প্রজেকশন অফ দা পয়েন্ট এ। তাহলে এই পয়েন্টের অর্থোগোনাল প্রজেকশন এটা। তাহলে এ আর এখানকার একটা সি আছে, এখান থেকে এটার প্রজেকশন এটা, এটা তো ছিলই। তাহলে যেহেতু এডি পারপেন্ডিকুলার হচ্ছে বিসি এর এক্সটেন্ডের উপরে, সো এইখানে তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা বলতে পারি এসি এর অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে সিডি। তাহলে এই হচ্ছে সিডি, এসি হচ্ছে কি অর্থোগোনাল প্রজেকশন। এই যে কোশ্চেনে বলা ছিল দা অর্থোগোনাল প্রজেকশন অফ দা আদার সাইড। সো এখানে বিসি হলো একটা সাইড ছিল রেক্ট্যাঙ্গেলের, আর আরেকটা সাইড ছিল অর্থোগোনাল প্রজেকশন। কার অর্থোগোনাল প্রজেকশন? এখানে বিসি এবং এসি যে দুটো সাইড ছিল, মানে অবটিউস অ্যাঙ্গেলের ইনক্লুড যে দুটো সাইড ছিল, একটা বিসি এবং এসি, তাহলে এসি এর অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে কি সিডি। তাহলে এসি এর অর্থোগোনাল প্রজেকশন যদি সিডি হয়, তাহলে আমরা লিখতেই পারি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2BC ইনটু সিডি। এটা আমরা কি করতে চাই? প্রুফ করতে চাই। তাহলে আমরা পার্টিকুলার ইনান্সিয়েশন বলি বা স্পেশাল, তোমাদের উচ্চতর বই দেখো কি লেখা আছে যে স্পেশাল কি বলে ওইটা, বলতে পারি আমরা সমস্যা নেই, তোমরা স্পেশাল কি বলে পার্টিকুলার ইনান্সিয়েশন বললেও অসুবিধা নাই। জেনারেল ম্যাথে এটা করলে, হায়ার ম্যাথে আরেকটা ভাষা দিয়ে লিখছি, এটাও তোমরা বললে অসুবিধা হবে না। তার আমরা একটু লেট এবিসি বি এ কি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এন্ড অ্যাঙ্গেল এসিবি, বলতে পারি কি অ্যাঙ্গেল এসিবি is a obtuse angle and the opposite side of the obtuse triangle AB and other two side বা other two side BC and AC, it is required BC and AC। তারপরে বলবো যা এটা যে the orthogonal projection of the side AC B CD, তারপরে লিখবো it is required to prove that যে AB square equal to AC square plus BC square plus 2BC into CD। বাস এইটুকু বললেই বাস হয়ে গেল আমাদের। ঠিক আছে, বলো এইটুকুতে কারো ঝামেলা আছে কিনা? আমরা যদি পার্টিকুলার ইনান্সিয়েশন যদি বলি, যে বলো এইটুকুতে কারো প্রবলেম আছে কিনা? আরে এবি স্কয়ার এর কি ফর্মুলা? ওরে এবি স্কয়ার এটা হচ্ছে আমরা গতকালকে যেটা পড়েছিলাম,
ওইটা তো আমরা শুধু কোশ্চিন বুঝেছিলাম, ওটার কি প্রুফ করেছিলাম? বুঝতে পারিনি। কোশ্চিন কি গতকাল আমরা পড়াইছিলাম না? গতদিন আমরা দেখো তো এই জিনিসটাই পড়াইছিলাম কিনা? স্যার হ্যাঁ, অবশ্যই করেছেন স্যার। এইটুকু তো পড়াইছিলাম আমরা গতকাল, স্যার অপটিক্স অ্যাঙ্গেল। মনে পড়ছে? স্যার আমি যে দিশা অপটিক্স অ্যাঙ্গেল কি বুঝতে পারছি। তো অবটিউস অ্যাঙ্গেল নিয়ে তো গতকাল কথা বলছিলাম, তারপরে বলছিলাম যে আমাদের এই যে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনের পুরোটা তো আমরা বুঝাইছিলাম। তো এইটুকু বুঝতে কি কারো সমস্যা ছিল? বলেছিলেন না স্যার কোথাও প্রবলেম নাই। তখন বললাম আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে তাইলে রাখি, পরে দেখা হবে। এখন বলো যে এইটুকুতে কারো সমস্যা আছে কিনা? এইটুকুতে সমস্যা নাই, তাহলে আমরা এখন প্রুফ শুরু করব যদি সমস্যা না থাকে। তাহলে আমরা কি প্রুফ করতে চাই? আমরা বলবো কি যে let ABC be a obtuse triangle and angle AC equal to let ABC be a obtuse angled triangle and angle ECB is obtuse triangle, two adjacent side of the obtuse triangle AC and BC. তারপরে বলবো কি যে we draw a perpendicular on the line on the extended line BC. তারপরে আমরা বলবো কি যে the orthogonal projection of the side AC equal to কি বলতে পারি আমরা CD। তারপরে কি বলবো আমরা যে it is required to prove that AB square equal to AC square plus BC square plus 2BC into CD। ব্যাস হয়ে গেল। এটা জাস্ট তুমি যতটুকু বুঝতে পারছো, মানে যতটুকু বোঝো, এইটা একটু মোটামুটি বলতে পারলেই হলো, তাছাড়া আর কিছু না। বলো এইটুকুতে কি কারো ঝামেলা আছে কোথাও? বলো। আচ্ছা, তাইলে আমরা শুরু করতে পারি। আচ্ছা, আমরা পার্টিকুলার এনুন্সিয়েশনও বলতে পারি, আর তোমাদের বই আবার লেখা আছে দেখলাম যে স্পেশাল নমিনেশন, ওটাও হবে, অসুবিধা নাই। তাহলে এখানে এরা কি বলছে যে সাপোজ ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বিসিএ বলা আছে কি এই যে, এটা হচ্ছে বই দেখে বলতেছি আমি, ইজ অ্যান অবটিউস অ্যাঙ্গেল এবি ইজ দ্য opposite side of the obtuse angle and the side adjacent to opposite angle are BC and AC respectively. CD is the orthogonal projection of the side AC on the extended side BC. তারপরে ব্র্যাকেটে লিখছে ফিগার বিলো, তারপরে ইট ইজ প্রুভ দ্যাট অমুক। আমি যা বলেছি এরা যা বলেছে খুব বেশি পার্থক্য নাই। তোমার যদি মনে হয় স্যার আপনার কথা আমার পছন্দ হয় না, বইয়ের কথা তো আরো পছন্দ না, আমি আমার মনের মাধুরী মিশিয়ে কবিতার মাধ্যমে দিই, তাও কোনো সমস্যা নাই, কিন্তু মূল কথাগুলো ঠিক রাখো তাহলেই হবে। বুঝতে পেরেছো? গুড। তাহলে এইটা যদি বুঝে থাকো তাহলে আমরা প্রুফে চলে যেতেই পারি, ঠিক আছে? তাহলে প্রুফে যদি চলে যাই, তাহলে প্রুফে একটা কথা আমরা বলবো অবশ্যই, যে এইখানে যে এখানে অবশ্যই আমরা প্রুফে বলবো CD is the orthogonal projection, অবশ্যই এই কথাটা বলা উচিত, CD is the orthogonal projection of the side AC side BC and triangle ABD is a right angle triangle and angle AD is right angle triangle। এই কথাটা আমরা অবশ্যই বলবো যে যখন আমরা অর্থোগোনাল প্রজেকশন সিডি কে যখন আমরা অর্থোগোনাল প্রজেকশন বলবো, তাহলে সিডি যদি অর্থোগোনাল প্রজেকশন হয় কার অফ দ্য সাইড এসি, তাহলে অবশ্যই অ্যাঙ্গেল এডিবি কি হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। কেন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে? এই কারণে বলবো কারণ এইখানে এডি হচ্ছে পারপেন্ডিকুলার কার উপরে? অন দ্য এক্সটেন্ডেড সাইড অফ বিসি, মানে বিসি এর বর্ধিতাংশের উপরে এডি হচ্ছে কি পারপেন্ডিকুলার। তাহলে বিসি এর বর্ধিতাংশের উপরে যদি বর্ধিত বুঝি এক্সটেন্ড, ঠিক আছে, তাহলে এডি হচ্ছে বিসি এর বর্ধিত অংশের উপর যদি পারপেন্ডিকুলার হয়, দ্যাট মিন্স এডি পারপেন্ডিকুলার বিডি বলাই যায়। তাহলে এডি যদি বিডি এর উপরে পারপেন্ডিকুলার হয়, তাহলে অবশ্যই অ্যাঙ্গেল এডিবি অর অ্যাঙ্গেল এডিসি কি হবে? 90 ডিগ্রি হবে। আর অ্যাঙ্গেল এডিবি অর অ্যাঙ্গেল এডিসি যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই বলতে পারবো আমরা ট্রায়াঙ্গেল এবিডি এন্ড ট্রায়াঙ্গেল এডিসি কি হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে যদি এডিবি আর এসিডি, এটা যদি আমরা কিন্তু এখানে ডিরেক্ট প্রুফে গেলাম, আর স্পেশাল নমিনেশন বলো আর
পার্টিকুলার এনুন্সিয়েশন বলো, এটা কিন্তু আমরা পারবো, আমার বিশ্বাস। এটা কিন্তু আমরা কি করতে পারবো, মানে বলতে পারবো, মানে এই জন্য আর ইয়া করলাম না, আমি ধরে নিয়েছি যে তোমরা এটা পারবা, যে পার্টিকুলার এনুন্সিয়েশনটা কি হবে, বা এবার ঠিক আছে। তাহলে কি বলবো আমরা, যে CD is the orthogonal projection of the side AC and AD is perpendicular of the extended side BC. তারপরে বলতে পারবি therefore triangle ABD is a right angle triangle, তারপরে লিখবো triangle ABD is a right angle triangle, then the hypotenuse কত AB। তাহলে hypotenuse যদি AB হয় তাহলে আমরা কি লিখতে পারি, AB স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো তো AD স্কয়ার প্লাস BD স্কয়ার লেখা যায়। AB স্কয়ার সমান কি লিখবো, AD স্কয়ার প্লাস BD স্কয়ার। তাহলে AB স্কয়ার সমান লিখতে পারি আমরা AD স্কয়ার প্লাস BD স্কয়ার। তাহলে AD স্কয়ার প্লাস যদি BD স্কয়ার হয় তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, AD স্কয়ার প্লাস BD স্কয়ার মানে কি লিখতে পারি আমরা, BC প্লাস CD, BC প্লাস CD। তাহলে এটা যদি হয় তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে আমরা, AD স্কয়ার প্লাস এখানে আমরা এটা লিখতে পারি BC স্কয়ার প্লাস CD স্কয়ার প্লাস এইটাকে A কনসিডার করি, এটাকে B কনসিডার করি, দুটোর মাঝখানে কি সাইন আছে, প্লাস সাইন আছে। তাহলে A প্লাস B হোল স্কয়ার মানে কি, A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস 2AB, তাহলে 2 ইনটু BC ইনটু কি লিখতে পারি, CD। বলো এইটুকুতে কারো ঝামেলা আছে কিনা? আচ্ছা যে বিডি স্কয়ার করার পরে মাঝখানে দুইটা সিড ঢুকলো কি করে স্যার? তারপর তাও আবার আচ্ছা এবার দেখো বি, আচ্ছা এইখান থেকে এই বি এর এখান থেকে কোথায় আসছে সি, সি এর এখান থেকে কোথায় আসছে ডি, তার মানে আমরা এটা বলতে পারি বিসি যোগ সিডি। তাহলে বিসি আর সিডি যোগ করলে কি পাবো ফারহান বলো তো? স্যার বিডি স্কয়ার পাবো। বিসি আর সিডি যোগ করলে বিডি স্কয়ার পাবো। তাহলে এখানে আমি তো বিডি সমান আমি কি লিখছি, বিডি এর পরিবর্তে বসাই দিছি বিসি প্লাস সিডি। এখন ক্লিয়ার? স্যার তাও তাও স্কয়ার দিছেন আবার। ওরে বাবু রে বাবু, এখানে দেখো শোনা, বিডি সমান কি লেখা যায়, বিসি প্লাস সিডি, এটা লেখা যায় কিনা বলো আগে। ও আচ্ছা বুঝতে পারছি। তাহলে এই এবার বলো বিডি সমান যদি এটা লেখা যায়, তাহলে আমরা যদি বলি বিডির উপরে কি দিলাম, স্কয়ার, তাহলে বিডির উপরে স্কয়ার দিলে এই দুটোর উপরে কি দিব, আমি কি বুঝাতে পারছি? বলো কারো সমস্যা আছে কিনা? এই সারিকা বুঝতে পারছো? আচ্ছা তারপরে সামিন বুঝতে পারছো? সামিন কই রইলা, কই গেলা সামিন? ওমা শুনতে পাচ্ছি তো এখন, বলো, বলছে বুঝতে পারছো কি? বুঝেছি। পূর্ণ? Yes, sir. আচ্ছা রাফিউল? Yes, sir. নাফিউ? Yes, sir. অবশ্যই। গুড। তাহলে এবার একটু খেয়াল করো, ইনানকে জিজ্ঞাসা করলাম না, ইনান ক্লিয়ার। আচ্ছা এবার একটু খেয়াল করি আমরা, এটা যদি হয় তাহলে এবার একটু দেখি আমাদের প্রুফে কি আছে, এবি স্কয়ার, দেখো এবি স্কয়ার কিন্তু চলে এসছে এখানে। এইটা কথা বলে রাখতে পারি, এখানে মানে স্টেপ আর জাস্টিফিকেশন তোমাদের বই কি দেওয়া আছে বলো তো? কোথাও কি স্টেপ জাস্টিফিকেশন কিচ্ছু দেওয়া আছে? কিচ্ছু দেওয়া নাই, এটা নিশ্চিত থাকো। অতএব আমিও দেইনি, এই জন্য তোমরা জেনারেল ম্যাথে যদি স্টেপ এটা যদি না করো, আশা করি অতটা ইয়া হওয়ার কথা না, মূল কাহিনী ঠিক থাকলেই হলো। এবার একটু খেয়াল করি, আমাদের দরকার এসি স্কয়ার, তাহলে আমরা লিখতেই পারি এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি। এটাকে আমরা কি করেছি একটু সাজিয়ে লিখি, এডি স্কয়ার লিখছি আগে, তারপরে লিখছি সিডি স্কয়ার, এরপরে বিসি স্কয়ার, তারপরে লিখছি প্লাস 2bc ইনটু সিডি। এটার নাম দিয়ে রাখলাম 1। এরপরে লিখবো এগেইন ট্রায়াঙ্গেল
এডিসি, ট্রায়াঙ্গেল এডিসি বলতে কি ছিল আমাদের একটু খেয়াল করি। ও বাবা, এইটা ছিল সি ডি বি। এখন যদি বলি আমরা ট্রায়াঙ্গেল এডিসি, তাহলে ট্রায়াঙ্গেল এডিসি বলতে এটা, তাহলে এগেন ট্রায়াঙ্গেল এডিসি, তাহলে ট্রায়াঙ্গেল এডিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এডিসি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এডিসি 90 ডিগ্রি মানে তো আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা 90 ডিগ্রি হলে হাইপোটেনাস কি হবে, এসি। তাহলে হাইপোটেনাস এসি হলে আমরা লিখতে পারি কি, এসি স্কয়ার সমান কি লিখতে পারি, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ইকুয়েশন নাম্বার 2। বলো এইটুকুতে কারো ঝামেলা আছে কি? স্যার লাস্ট আমরা কি- লাইনটা বুঝতে পারি। আচ্ছা আমরা এখানে লিখছি যে ট্রায়াঙ্গেল এডিসি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এন্ড আরেকটা লাইন লিখে দাও, এসি ইজ দ্য হাইপোটেনাস, এসি ইজ দ্য কি হাইপোটেনাস। আর এখানে একটা সাইড নোট দিবা বাবা অবশ্যই, বাই পিথাগোরাস থিওরেম। এখানে যখন তুমি যেখানে লিখছিলা যে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, ঠিক একই ভাবে এখানেও লিখবা বাই পিথাগোরাস থিওরেম। তাহলে আমি বলতেছি চাচ্ছিলাম এটা যে ট্রায়াঙ্গেল এডিসি এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, খুব ভালো করে খেয়াল করো, ট্রায়াঙ্গেল এডিসি যদি একটা কি হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে অ্যাঙ্গেল এডিসি হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এডিসি যদি 90 ডিগ্রি হয় তাহলে নিঃসন্দেহে অপোজিট যে সাইডটা আছে এসি, এসি কে কি বলবো আমরা, হাইপোটেনাস। আর এসি যদি হাইপোটেনাস হয় তাহলে আমরা নিঃসন্দেহে লিখতে পারি এসি হাইপোটেনাস হলে আমরা লিখতে পারি কি, বেজ স্কয়ার প্লাস হাইট স্কয়ার। লেখা যায় কিনা, আমরা সেটাই লিখেছি। হাইপোটেনাস হচ্ছে এসি, আমি বলেছি এখানে লিখবো যে এগেন ট্রায়াঙ্গেল এডিসি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এন্ড এসি ইজ দ্য হাইপোটেনাস, লিখতে পারি। দেন বা লিখতে পারি দেয়ারফর এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার, এই যে এসি স্কয়ার এটা ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার লিখে ফেলি। আর এখানে আমরা সাইড নোট দেবো কি, বাই কি পিথাগোরাস থিওরেম। এখানে একই অবস্থা, বাই পিথাগোরাস থিওরেম। বলো এইটুকুতে কারো ঝামেলা আছে কিনা? তাহলে এইখানে পেয়েছি আমরা ইকুয়েশন 1, এখানে কি পেলাম ইকুয়েশন 1, এখানে কত ইকুয়েশন 2। এখন লিখবো ইউজিং ইকুয়েশন 1 এন্ড 2, ইউজিং, ওরে সর্বনাশ, ইউজিং বানান তো সেই লিখলাম, ইউজিং ইকুয়েশন 1 এন্ড 2। তাহলে ইকুয়েশন 1 এন্ড 2 ইউজিং ইকুয়েশন 1, 1 বলতে কোনটা এটা, তাহলে 1 এর এখানে কি লিখতে পারি আমরা, দেখা যায় কি নাকি আরেকটা লাইন বিষয়, এটা এখানে হয়ে যাবে, দেখা যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা নিচু করে দিচ্ছি, টেনশন করে না বাবা, আমি আছি তোমাদের সাথে, যতদূর যাবে হাত ততদূরই লিখবো। তাহলে ইকুয়েশন অনেক কি আছে আমাদের, লেফট হ্যান্ড সাইডে এবি স্কয়ার লিখলাম। এইবার একটা জিনিস খেয়াল করো, আমরা একটু কালো খালি দিয়ে লিখে দিই তার একটু সুবিধা হবে। এখানে দেখো তো যে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার আছে কিনা, এখানেও পেয়েছি আমরা এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এখানে পাচ্ছি এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। সো এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারের ভ্যালুটা কি জানি আমরা, এসি স্কয়ার। তাহলে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারের ভ্যালু জানি এসি স্কয়ার, এবি স্কয়ার সমান দিয়ে আমরা এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারের ভ্যালু দিলাম কত, এসি স্কয়ার। এখানে প্লাস আছে দিলাম প্লাস, এখানে বিসি স্কয়ার আছে দিলাম বিসি স্কয়ার প্লাস, এখানে কি আছে 2 ইনটু বিসি ইনটু সিডি। বলো কার প্রবলেম আছে কিনা? খুব কঠিন ছিল? পিথাগোরাস থিওরেম। পিথাগোরাস না, এটা হচ্ছে এটা একটা, এটা যদি বুঝতে পারি এরপরে আরেকটা আছে, ওইটাও যদি বুঝতে পারি, এই দুইটা বুঝতে পারলে আমরা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য একবারে ফানির মতো সহজ হবে। আর যদি এটা ভালো মতো না বুঝতে পারি, এরপরে যেটা আছে ওটা যদি ভালো মতো না বুঝতে পারি, তাহলে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য কঠিন লাগবে।
সোজা কথা এখানে এটা একটা পাইলাম তো, এই ইকুয়েশনটা আর এরপরে যেটা আছে ওইটা, এই দুটোকে যোগ করে দেবো, কিছু কমন নেবো, ক্যালকুলেশন করবো, আমাদের অ্যাপোলিনিয়াসের উপপাদ্য প্রুফ হয়ে যাবে। একটু টেকনিক্যালি কাজ করব। বলো এইটুকুতে কারো ঝামেলা আছে কিনা? এটাতে কারো ঝামেলা আছে বলো। No, sir. হুম, কোনো প্রবলেম নাই? তাহলে আমরা একটু সামনে আগাবো। Yes, sir. Yes, sir. ওকে, আমরা আজকে দেখলাম মাশাআল্লাহ আমাদের হচ্ছে উপস্থিতির সংখ্যা অনেক বেশি, অসুবিধা নাই, আমরাও ইনশাআল্লাহ তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করব, যারা উপস্থিত আরো কমে আসে। তাহলে এইটুকুতে কারো কোথাও ঝামেলা নাই, তাহলে আমরা মুছে দিলাম। এই মুছে দিব, Yes, sir. এই মুছে দিলাম কিন্তু। তো ঠিক আছে, তাইলে আমরা পরের কোশ্চেনটা একটু বুঝার চেষ্টা করব, আমরা। আর পরের কোশ্চেনটা আমাকে একটু বলবা, আমি একটু লিখবো, তার আগে যেখানে যেখানে এখানে ঠিক করা দরকার আমিও ঠিক করে দিব, অসুবিধা নাই। তারপরে আমরা একটু ইয়া করবো, এটাও পরেরটাও অনেক ইজি। এখন পরের যে কোশ্চেনটা আছে ইনান, Yes, sir. পরের কোশ্চেনটা তুমি একটু বলো, মানে পরের নেক্সট যে ইয়াটা আছে, থিওরাম 4 যেটা দেওয়া আছে ওইটা কি হবে? থিওরাম 3 এটা কাটবো, এখন লিখবো থিওরাম 4। শুধু বলবো যে কোন কোন জায়গায় চেঞ্জ। দি এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন দা অপোজিট সাইড অফ দা কি অবটিউস অ্যাঙ্গেল হবে না, কি অ্যাঙ্গেল এটা বলো। Sir. 4 নম্বর থিওরামটা Yes, sir. নাম্বার 4, ওটা কি ও এটা কি দেওয়া আছে? আলাদা, sir. আলাদা। ও আল্লাহ, পুরাটাই পুরো আলাদা, sir. in any triangle the area of the square drawn on the opposite side of an equal angle আমি ফাঁকি দিতে চাইলাম, একটু হলো না। সোজা কথা আগেরটা যা বলেছি এটাও একই জিনিস, এখানে হবে শুধু অ্যাকুয়াট অ্যাঙ্গেল, আর এখানে টোটাল সামের জায়গায় হবে ডিফারেন্স, সরি হ্যাঁ ডিফারেন্স, তাছাড়া আর কিচ্ছু না। আর এখানে প্লাসের জায়গায় কি হবে? মাইনাস, তাছাড়া আর কিচ্ছু না। বিশেষ না হয় দেখো তো ওরা ওদের ইচ্ছে মতো ভাষা ইউজ করেছে, এখন আমাদেরও আমাদের ইচ্ছে মতো ভাষা কি করতে হবে? ইউজ করতে হবে। তো যাই হোক, তাইলে আমরা 4 নম্বর কোশ্চেনটা লিখে ফেলি। তো তুমি একটু আমাকে সহযোগিতা করবা, আগে মুছে নি। আমাকে একটু বলো প্লিজ। Sir. থিওরাম 4 So, বলবো? আর থিওরাম 4টা একটু বলো। Yes, sir. In any triangle, একটু বাবা দাঁড়াও। In any triangle the area of the square drawn, area the area of the square of the square drawn on the opposite side drawn the opposite on side the of an acute angle of an ACUT acute angle angle is equal to the squares equal to the square drawn on the other two sides.
drawn on the other two sides side diminished কি di ti d d আচ্ছা টি হবে না ডি হবে d sir. ডি Yes, sir. DIMI একটু দাঁড়াও ও ডিমিনিস্ট আছে ডি আই এম আই এন আই এস এইচ ই ডি ED. হ্যাঁ তারপরে Diminished by twice the area বাই twice the area of the rectangle included twice the area of the rectangle included included by any one of the by any one of the other sides and others OTACR others sides and the orthogonal projection of the other side on that side. আচ্ছা side and the orthogonal Orthogonal projection of the other side the other side on that side. on that side এটাই Yes, sir. proof of আরেকটা মিটিং স্টার্ট করব। হাই স্টার্ট করো আচ্ছা তোমরা কোশ্চেনটা কি সবাই পড়েছো তোমরা Yes, sir. কোশ্চেনটা কি সবাই পড়েছো কোশ্চেনটা পড়ে নিশ্চয় বুঝতেও পেরেছো নাকি বোঝার কথা যদি প্রথমটা হ্যাঁ আচ্ছা অফি বাবা তুমি যাক অথই এসছে অরণি আসছে নাফি আসছে যাই হোক ধন্যবাদ সবাইকে আসার জন্য যাই হোক একটু খেয়াল করি আমরা আল্লাহু আকবার আমাদের কোশ্চেনে বলা আছে ইন এনি ট্রায়াঙ্গেল এরিয়া অফ দ্য স্কয়ার ড্রন অন দ্য অপোজিট সাইড অফ অ্যান অ্যাকুয়াট্যাঙ্গেল এই দেখো এই ব্যাটারা বলেছে ইন এনি ট্রায়াঙ্গেল মানে যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলছে এরিয়া অফ দ্য স্কয়ার ড্রন অন দ্য অপোজিট সাইড অফ অ্যান অ্যাকুয়াট্যাঙ্গেল অ্যাকুয়াট্যাঙ্গেল মানে তো বুঝি তাই অ্যাকুয়াট্যাঙ্গেল সম্পর্কে কারো কনফিউশন আছে কি থাকার কথা না বাংলায় বলা হয় সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির ছোট 0 ডিগ্রির বড় মানে 0 ডিগ্রি গ্রেটার 90 ডিগ্রি স্মলার যে অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেলটাকে বলে থাকি আমরা এটা তার মানে ঘটনা চক্র এটা বলতে পারি 0 ডিগ্রি লেস দেন থেটা লেস দেন 90 ডিগ্রি এটাকে বলছি আমরা অ্যাকুয়াট্যাঙ্গেল কন্ডিশন অ্যাকুয়াট্যাঙ্গেলের তো বলছি ইন এনি ট্রায়াঙ্গেল এরিয়া অফ দ্য স্কয়ার এই জন্য বলছি ইন এনি ট্রায়াঙ্গেল এরিয়া অফ দ্য স্কয়ার drawn on the opposite side of an aquatangle is equal to the square তার মানে আমরা এখানে দুটো আঁকছিলাম যখন দেখলাম যে আমি কানেক্ট হতে পারছি না তখন ছবি আঁকছিলাম তাহলে এটাকে একটু আমরা ছোট করে যদি দেখানোর চেষ্টা করি এ সি বি এটা হচ্ছে কি একটা অ্যাকুয়াট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর এই অ্যাঙ্গেল সি হচ্ছে অ্যাকুয়াট্যাঙ্গেল এটা অ্যাঙ্গেল সি কে যদি আমরা অ্যাকুয়াট্যাঙ্গেল হিসেবে কনসিডার করি তাহলে এর অপোজিটের সাইড আছে কি এ বি তো বলছে ইন এনি ট্রায়াঙ্গেল এরিয়া অফ দ্য স্কয়ার তাহলে ড্রন অন দ্য অপোজিট সাইড তাহলে এর অপোজিট জায়গাটা আমরা একটা কি করব একটা স্কয়ার যদি স্কয়ার হয় নাই বাবা
সরি, আন্তরিকভাবে দুঃখিত। আমরা মোটামুটি গেস করলাম এটা। তাহলে বলছে কি এটা যে ইন এনি ট্রায়াঙ্গেল এরিয়া অফ দ্য স্কোয়ার drawn on the opposite side of an equat angle, তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট আছে বি, তাহলে বি এর উপর আমরা একটা স্কোয়ার যদি ড্র করি, এর এরিয়াটা হবে কি, এর এরিয়াটা হবে আমাদের, কোথায় লিখি এখানেই লেখার চেষ্টা করি, এ বি স্কোয়ার। আচ্ছা, ই অ্যাঙ্গেল বলছে কি অ্যাকুয়াট অ্যাঙ্গেল, তারপরে বলছে ইজ ইকুয়াল টু, তার মানে এইটা কি হবে, ইজ ইকুয়াল টু the square drawn on the other two side। তাহলে other two side বলতে কি আছে, একটা বিসি, তাহলে বিসির বরাবর বিসির উপর আমরা একটা স্কোয়ার ড্র করি, তাহলে এর এরিয়াটা কি হবে বিসি স্কোয়ার, এবং আরেকটা সাইড কি আছে এসি, তাহলে এর এরিয়াটা কি হবে এসি স্কোয়ার। তাহলে এই বিসি স্কোয়ার এটা কি বলছে আমরা এসি স্কোয়ার। এরপরে কি বলছে, the other two side কি বলছে diminished by twice the area of the rectangle included by any of the other side and the orthogonal projection of the other side on that side। তার মানে এটা তো গেল, এবং আরেকটা যদি বলি এইটার অপোজিট সাইড হচ্ছে এইটা ছাড়া এখানে আর অপোজিট দুটো আমাদের আর ইনক্লুডেড সাইড থাকে কয়টা, দুটো, একটা এসি আর বিসি। তাইলে আমরা যদি বলি যে এই এসি এবং বিসি, তাহলে বিসি যদি একটা সাইড ধরি, একটা রেক্ট্যাঙ্গেলের সাইড ধরলাম বিসি, আর এসি এর অর্থোগোনাল প্রজেকশন যদি বলি, এখান থেকে অর্থোগোনাল প্রজেকশন বলতে এখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব, নাম দেবো কি ডি। তাহলে এই পয়েন্ট এ থেকে বিসি এর উপর যদি আমরা একটা মানে কি করে পারপেন্ডিকুলার ড্র করব, কেন পারপেন্ডিকুলার ড্র করব, এই কারণে পারপেন্ডিকুলার ড্র করতে চাই কারণ আমরা এসি এর অর্থোগোনাল প্রজেকশন বের করতে চাই। তাহলে নিঃসন্দেহে একটা পারপেন্ডিকুলার ড্র করব, তাহলে এই পয়েন্টের অর্থোগোনাল প্রজেকশন এইটা, আর এই পয়েন্টের কোনটা, এটাই। তার মানে নিঃসন্দেহে বলতে পারি এই এসি এর অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে কি এসিডি, এসিডি কে বলবো আমরা এসি এর অর্থোগোনাল প্রজেকশন। যদি তাই হয় তাহলে এটাকে ধরলাম আমরা আরেকটা সাইড, কার রেক্ট্যাঙ্গেল, এখানে বলা আছে রেক্ট্যাঙ্গেল ইনক্লুডেড বাই এনি অন অফ দ্য আদার সাইড, মানে এই যে দুটো আদার সাইড থেকে এই দুটো সাইডের একটাকে ধরবো হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেলের একটা সাইড, আর আরেকটা হবে কি এইখানে যে আমরা বিসি যদি একটা সাইড ধরি একটা রেক্ট্যাঙ্গেলের, তাহলে এসি হচ্ছে বাকি থাকছে, তাহলে এসি এর তোমার অর্থোগোনাল প্রজেকশনটা যেটা পাবো সেটা হবে এই রেক্ট্যাঙ্গেলের আদার সাইড। তাহলে এখন এটাকে যদি আমরা কমপ্লিট করি তাহলে এটা কি হবে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল। সো এর এরিয়াটা কেমন হবে, এর এরিয়াটা তখন হবে বিসি ইন্টু সিডি, এই যে লেন্থ ইন্টু ওয়াইড বা লেন্থ ইন্টু ব্রেথ। তাইলে এটা বলতে পারি আমরা, এইখানে বলছে অন দ্যাট সাইড, এইখানে কি বলছে যে টু সাইড ডিমিনিশড বাই টয়েস, তাহলে এর কত টয়েস এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এই যে এখানে কি বলছে ডিমিনিশড, তার মানে কি যে এটা থেকে কত মাইনাস এটা, আর মাঝখানে কি হবে প্লাস। কোশ্চেন কি ক্লিয়ার বলো, এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কিনা? No, sir. আগেরটার মতোই কিনা বলো, শুধুমাত্র চেঞ্জ কোন জায়গায় প্লাস আর মাইনাসে, চেঞ্জ কোন জায়গায় প্লাস আর মাইনাসে বলো, এইটুকুতে কারো ঝামেলা আছে কিনা? No, sir. No. ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, আমরা প্রুফে যাব। স্যার এর আগের পার্ট তো স্যার প্লাস দিয়েছিলেন, এখন মাইনাস কেন হলো? এই কারণে হওয়ার কারণ আছে, একটু বলি আমি। কারণটা হচ্ছে কি বাবা, আগে ছিল আমাদের অবটিউস অ্যাঙ্গেল, আর এখন আমাদের কি অ্যাঙ্গেল, অ্যাকুয়াট অ্যাঙ্গেল। বুঝতে পারছো কি, আগে ছিল আমাদের অবটিউস অ্যাঙ্গেল আর এখন হচ্ছে অ্যাকুয়াট অ্যাঙ্গেল, এই জন্য হচ্ছে আমাদের কি চেঞ্জটা এই কারণেই হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা হালকার উপরে ঝাপসে একটু বুঝাই দিব। কোশ্চেন কি সবাই ক্লিয়ার? এবার বলো তো
পুরাটাই বুঝিয়ে দিই। আপনি বুঝতে পারছো? ফারহান, স্যার এডিসি যদি কি আঁকতেছে? ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝছি স্যার। রাফিউল, অথই, Yes, sir. Yes, sir. বুঝেছি। অরণি, তারপরে সামিন। হ্যাঁ, ফারহান কিছু একটা বলছিলা কি? বুঝতে স্যার থিওরেম 1টা বুঝাইতেছি। কোনটা কোনটা বাবা? আচ্ছা বলো স্যার এই এডিসি কি যে আঁকলো স্যার? যা আঁকছেন এটা? হ্যাঁ স্যার এই যে এটা যা বলুন। আচ্ছা এইটা প্রথমত হচ্ছে আমাদের আমরা এইটা কে দিলাম, এটা সি, এটা বি। এই সি হচ্ছে অ্যাকুয়াট অ্যাঙ্গেল, তাহলে অ্যাকুয়াট অ্যাঙ্গেল যদি এইটা হয় তাহলে এর দুটো ইনক্লুডেড সাইড হচ্ছে এসি এবং বিসি। তাহলে অ্যাঙ্গেল এসিবি এর ইনক্লুডেড অ্যাঙ্গেল কি? সরি, এই ইনক্লুডেড মানে এসি এবং বিসি এর ইনক্লুডেড অ্যাঙ্গেল কে? অ্যাঙ্গেল এসিবি। তাহলে অ্যাঙ্গেল এসিবি হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল এসিবি এর দুটো সাইড হচ্ছে একটা এসি সাইড আর একটা বিসি সাইড, আর এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডের নাম কি? এবি। তাহলে কোশ্চেনে বলা আছে কি যে এখানে বলছে যে ইন অ্যানি ট্রায়াঙ্গেল এরিয়া অফ দা স্কোয়ার ড্রন অন দা অপোজিট সাইড অফ অ্যান অ্যাকুয়াট অ্যাঙ্গেল। তাহলে অ্যাকুয়াট অ্যাঙ্গেলের অপোজিট যে সাইডটা আছে ওই অপোজিট সাইডের উপরে যদি আমরা একটা স্কোয়ার ড্র করি, তাহলে এর উপরে আমরা একটা স্কোয়ার এইভাবে ড্র করলাম, তাহলে এর এরিয়াটা কি হবে? এবি স্কোয়ার। এইটা কার সমান হবে? অ্যাঙ্গেল ইজ ইকুয়াল, তার মানে এই এর এরিয়াটা যদি এবি স্কোয়ার হয় তাহলে এবি স্কোয়ার ইকুয়াল কি হবে? ইজ ইকুয়াল টু দা স্কোয়ার ড্রন অন দা আদার টু সাইড। তাহলে আদার টু সাইড হচ্ছে এই বিসি, বিসি হচ্ছে একটা সাইড, আর এখানে এসি হচ্ছে কি? আরেকটা সাইড। তাহলে বিসি এর উপর যদি আমরা একটা স্কোয়ার ড্র করি, এর এরিয়াটা হচ্ছে বিসি স্কোয়ার। আবার এসি এর উপর যদি একটা স্কোয়ার ড্র করি, এর এরিয়া হচ্ছে এসি স্কোয়ার। বলছে যে drawn on the other two sides diminished by twice of the area of the rectangle। তাহলে এখানে twice area of the rectangle, the রেক্ট্যাঙ্গেলটা কেমন হবে? ইনক্লুডেড বাই এনি ওয়ান অফ দা আদার্স। তার মানে এখানে যে একটা রেক্ট্যাঙ্গেলের কথা বলা আছে এবং রেক্ট্যাঙ্গেলের এরিয়ার যে টয়েস যেটা হবে এবং সেইটা এই রেক্ট্যাঙ্গেলটার সাইড গুলো কেমন হবে? ইনক্লুডেড সাইড হবে কেমন? সেটা হবে যে এইখানে যে আমাদের যে দুটো সাইড আছে, মানে অ্যাঙ্গেলের যে দুটো সাইড আছে, অ্যাঙ্গেল এসিবি এর যে দুটো সাইড, একটা বিসি সাইড আর একটা এসি সাইড। তাহলে বিসি যদি রেক্ট্যাঙ্গেলের একটা সাইড কনসিডার করি তাহলে বাকি থাকছে আমার এসি। তাহলে এই রেক্ট্যাঙ্গেল যেটা বিল্ড করব আমরা, সেই রেক্ট্যাঙ্গেলের একটা সাইড হবে বিসি, তাহলে আরেকটা সাইড কি হবে? আরেকটা সাইডের লেন্থ কেমন হবে? আরেকটা সাইডের লেন্থ হবে এইখানে যে আরেকটা সাইড বাকি আছে এসি, এই এসি এর অর্থোগোনাল প্রজেকশন, যে এন্ড দা অর্থোগোনাল প্রজেকশন। তাহলে এসি এর আমরা অর্থোগোনাল প্রজেকশন কিভাবে বের করব? তাহলে এ থেকে বিসি এর উপর আমরা একটা কি ড্র করব? একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এডি। এই পারপেন্ডিকুলার তার মানে বলতে পারি এই পয়েন্টের অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে এই পয়েন্ট, আর সি এর অর্থোগোনাল প্রজেকশন আমরা বলতে পারছি এই পয়েন্ট। তার মানে এসি এর অর্থোগোনাল প্রজেকশনটা হচ্ছে, এসি সাইডের অর্থোগোনাল প্রজেকশনটা হচ্ছে সিডি। এই সিডি হবে আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা কথা বলা আছে কোশ্চিনে, ওই রেক্ট্যাঙ্গেলের আরেকটা সাইড হবে কি? সিডি। তাহলে বিসি যদি রেক্ট্যাঙ্গেলের একটা সাইড হয়, সিডি যদি আরেকটা সাইড হয়, তাহলে এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গেল কি হবে? লেন্থ ইনটু ওয়াইড। তার মানে বিসি ইনটু সিডি। তাহলে বিসি হচ্ছে কি? লেন্থ, আর সিডি হচ্ছে কি? ওয়াইড। অথবা বিসি হচ্ছে লেন্থ আর সিডি কে কি বলতে পারি আমরা? ব্রেথ। তাহলে এর এরিয়াটা হচ্ছে বিসি ইনটু সিডি। এর কত? টয়েস, আর এখানে বলা আছে কি? ডিমিনিশড। তার মানে কত? -2 ইনটু বিসি ইনটু সিডি। এটাই হচ্ছে কি আমাদের প্রুফ করার বিষয়। বলো এখন ক্লিয়ার? আর গত ক্লাসে রাফুল যেটা বলেছিলাম আমরা, ওইটা ছিল আমাদের অবটিউস অ্যাঙ্গেল, যার ফলে আমাদের এখানে কি ছিল? প্লাস। একই জিনিস কিনা বলো? শুধু প্লাস আর মাইনাস, কারণটা ওইটা ছিল অবটিউস অ্যাঙ্গেল আর এটা আসছে অ্যাকুয়াট অ্যাঙ্গেল। বলো এবার কোশ্চেনে কারো কোশ্চেন আছে কিনা কারো? না স্যার নাই। No, sir.
বাকি যারা জনগণ তাদের সমস্যা আছে কি? No, sir, it's okay. অরিন কোথাও প্রবলেম আছে বাবা? অরুণী অরুণী শুনতে পাচ্ছ? Network problem নাই। অরুণী শুনতে পাচ্ছ কি? স্যার প্রবলেম নাই। এত একটু কেন হচ্ছে? তামিন সামিন কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার পাচ্ছি। কোথাও প্রবলেম আছে কি? না স্যার। গুড। প্রবলেম না থাকলে আমি আগের যেটা পড়াইছি আর এটা অনেকখানি একই রকমের, দুই একটা জায়গায় একটু প্রবলেম থাকবে তোমাদের, সেটা না আমি একটু পরেই কথা বলবো। সেটা হচ্ছে যে তোমাদের এখানে স্পেশাল নমিনেশন বলছে যেটা, বা পার্টিকুলার এনাউন্সিয়েশন যেটা বলছে, আমার বিশ্বাস তোমরা পড়লেই বুঝতে পারবা। দেখো তো বইয়ে যেটা দেওয়া আছে স্পেশাল নমিনেশন বা পার্টিকুলার নমিনেশন, যেটা পার্টিকুলার ইনাউন্সিয়েশন যেটা দেওয়া আছে, দেখো কোথাও বুঝতে সমস্যা হয় কিনা আমাকে একটু পরে জানা। জাস্ট শুধু বলেছে পার্টিকুলার ইনাউন্সিয়েশনটা পড়বা, বা স্পেশাল নমিনেশন যেটা সেটা একটু পড়ো প্লিজ। 3 মিনিট টাইম দিলাম। বলো কোথাও ঝামেলা আছে কিনা, আমাকে একটু পড়ে জানাও, একটু পড়ো। 3-4 মিনিট পরে আমি তোমাদের সাথে আসছি।
কি আমাদের স্পেশাল নমিনেশন বা পার্টিকুলার এনান্সিয়েশন এটা কি বোঝা গিয়েছে? Yes, sir. Clear আছে। যাক আলহামদুলিল্লাহ। বুঝলে ভালো, না বুঝলে গেল। স্যার ওই যে লাস্টেরটা স্যার আমি বুঝতে পারিনি স্যার। CD is the orthogonal projection of the side AC on the side BC is the case of both sides. এই লাইনটা বুঝতে পারিনি স্যার। ওকে, সমস্যা নাই বাবা, আমি আছি। সবই যদি তুমি বুঝে যাও তাহলে আমি কি করবো? আমারও তো কিছু পড়ানোর আছে না, কি বলো? সরি, ছাতা ভুল হয়ে গেল। ছবি যে এত ভালো আঁকতে পারি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যিকার কথা। आँख है भरी भरी यार तुम। ভুল করলাম। এইখানে দিব সি, মারাত্মক একটা ভুল করছি। ছাতার মাথা গো, এইখানে দিব সি আর এইটা দিব ও বি। এবার ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করো। বাস, আচ্ছা এটা একটু আছে থাকুক। আমাদের বলেছিল কি অর্থোগোনাল প্রজেকশন। আমি অনেক কষ্টে ছবি দুখানা আঁকিয়েছি, যদি কারো পছন্দ না হয় কেউ রাগ করো না। যখন ভালো ছবি আঁকা শিখবো তখন তোমাদের ইনশাআল্লাহ গিফট করব। তো যাই হোক, আমাদের অর্থোগোনাল প্রজেকশন লাগবে কার? এসি এর। তাহলে আমরা এ থেকে বিসি এর উপরে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এর নামকরণ করলাম জি। তাহলে এইখানে যখন সিটা মানে ইন ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে সিটা এইটা যখন আমাদের কি অ্যাকুয়াট অ্যাঙ্গেল, যদি আমাদের ট্রায়াঙ্গেলটা এরকম থাকতো তখন আমরা এসি এর অর্থোগোনাল প্রজেকশন যদি ড্র করতে চাই তাহলে এই সিবি কে আমরা কি করব? এক্সটেন্ড করব। তারপর এখান থেকে এর উপরে আমরা একটা কি করব? একটা পারপেন্ডিকুলার আমরা কি করব? একটা ড্র করব। তাহলে পারপেন্ডিকুলার যদি ড্র করতে চাই, এই এটার নাম দিলাম জি। রাফিউল, তোমার কোশ্চেনটা হচ্ছে কি বলতো, যে এইখানে এক্সটেন্ডের ক্ষেত্রে বলছি। তাহলে একটু বলি, এই যেমন এটা হচ্ছে ফিগার 1 আর এটা হচ্ছে ফিগার 2। ইন দিস ফিগার এসি এর তোমার ইয়াটা হচ্ছে গিয়ে অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে সিডি, আর ইন দিস ফিগার এসি এর অর্থোগোনাল প্রজেকশনটা হচ্ছে কি? সিডি। বুঝতে পারলাম? ইয়েস, এটাই আমার কোশ্চেন। আচ্ছা, বলি যে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যখন আমরা ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করেছি একটু খেয়াল করি। যখন আমরা এই ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছি, তার মানে এইখানে আমরা যদি এই এসি এর যদি অর্থোগোনাল প্রজেকশন বের করতে চাই, ওই যে আমি ফিগার 2 এ যেটা বলতে চাইছি, যদি আমরা এসি এর অর্থোগোনাল প্রজেকশন বের করতে চাই তাহলে এ থেকে তো আমাকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। যে পারপেন্ডিকুলারটা একটা লাইনের উপরে হওয়া দরকার, একটা স্ট্রেট লাইনের উপরে হওয়া দরকার, বা একটা লাইন সেগমেন্টের উপরে হওয়া দরকার। তাহলে এখানে আছে আমাদের বিসি, তাহলে এটাকে আমরা কি করব? এক্সটেন্ড করব। এই জন্য বিসি কে আমরা এক্সটেন্ড করেছি ডি পর্যন্ত। তারপরে আমরা এখান থেকে আমরা একটা অর্থোগোনাল প্রজেকশন টেনেছি, যার ফলে আমরা বলতে পারছি যে এসি এর অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে সিডি। ব্যাপারটা কি ক্লিয়ার? ইয়েস এই জন্য বলা আছে যে এক্সটেন্ড। বুঝতে পারলাম কি? তাহলে আমরা এখন প্রুফে যেতে পারি। তাহলে দেখো যে ইন দিস ফিগার 1 এর ক্ষেত্রে এবং ফিগার 2 এর ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে অ্যাঙ্গেল এডিবি, আমরা প্রুফে চলে যাচ্ছি কিন্তু, ঠিক আছে?
দেখো ইন ট্রায়াঙ্গেল এডিবি এটাকে কি বলবো আমরা, যেহেতু এডি পারপেন্ডিকুলার বিডি বা বিসি, এডি পারপেন্ডিকুলার বিডি অর বিসি যাই বলি না কেন, যদি বলি এডি পারপেন্ডিকুলার বিসি বা ইন ফিগার 1 আর ইন ফিগার 2 বলবো এডি পারপেন্ডিকুলার এক্সটেন্ড বিসি, তার মানে কি বিসি এর বর্ধিত অংশের উপরে এডি হচ্ছে কি পারপেন্ডিকুলার। তো যাই হোক না কেন আমরা এটা বলতে পারি যে অ্যাঙ্গেল এডিবি এন্ড অ্যাঙ্গেল এডিবি উভয় মানে বোথ ফিগারের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাতে কারো কনফিউশন আছে কি বলো তো? No, sir. No, sir. আচ্ছা তাহলে অ্যাঙ্গেল এডিবি যদি 90 ডিগ্রি হয় তাহলে নিঃসন্দেহে আমরা এটা বলতেই পারি ট্রায়াঙ্গেল এডিবি আর ট্রায়াঙ্গেল এডিবি বোথ বোথ ফিগারের ক্ষেত্রে আমরা বলতেই পারি দুটোই কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা বলা যায়। Yes, sir. তাহলে আমরা লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল এবিডি বা এটা লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল এবিডি অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। সো therefore triangle ABD is a right angle triangle and AB is the hypotenuse and AB is the কি হবে and AB is the hypotenuse। Sir, তারপর আমরা কি AD লিখতে পারি AD না বাবা AB এটা Yes, হ্যাঁ sir. Hypotenuse. হ্যাঁ AB is the hypotenuse therefore AB square equal to কি লিখতে পারি AD square plus BD square। এটা নাম্বার ইকুয়েশন অন দাও আর এখানে একটা সাইড নোট দিয়ে দাও, সেটা হচ্ছে কি বাই পিথাগোরাস থিওরেম। এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু আমরা জানি ছোট বাচ্চারাও পারবে, কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে যেখানে হবে কুছ কুছ হতা হে বিডি, আমাদের প্রুফে আছে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, আর একটা কি আছে এবি স্কয়ার। এবি স্কয়ার কিন্তু চলে এসেছে এখানে, দেখা যাচ্ছে না মানে একটু দূরে দিই, এবার ঠিক আছে। দেখো আমাদের এবি স্কয়ার চলে আসছে, এডি স্কয়ার বিডি স্কয়ার নাই, আমাদের দরকার বিসি আর এসি। তাইলে এই বিডিটা কি, তাইলে এই বিডি এই ফিগারের ক্ষেত্রে একটু খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করবা। এই বিডি বের করতে চাই, এখন আমি যদি বলি এইখান থেকে এই পর্যন্ত এটার নাম কি বলো, এইখান থেকে এইটুকুর নাম কি BC. বিসি। ফারহান রাফিউল খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বিসি আর এখান থেকে এইটুকুর নাম কি CD. এবার তোমাদের একটা প্রশ্ন করি, এইটা যদি বি হয় এইটা যদি সি হয়, এই বিসি থেকে আমরা কি কাটবো, এইটুকু কেটে নিলাম, এইটুকু কেটে নিলাম, এই বিসি ছিল তো এখান থেকে এই অংশটুকু বাদ দিলাম, তাহলে কে থাকে? তাহলে স্যার BC থাকে। আচ্ছা এখন আমি আরেকটু ক্লিয়ার করি, এই বিসি যদি 10 সেন্টিমিটার হয় আর সিডি যদি আমরা বলি 4 সেন্টিমিটার, সিডি বললাম কত 4 সেন্টিমিটার, এবার বলো তো এই বিডি কয় সেন্টিমিটার? 6. সেন্টিমিটার। Yes, sir. Huh? 6. সবাই ক্লিয়ার? Yes, sir. Yes, sir, ক্লিয়ার clear. সবাই? আচ্ছা 10 মাইনাস 4 আচ্ছা 10 - 4 অথবা BC minus অরুণী CD. বুঝতে পারছো কি? অরুণী বুঝতে পারছো? Yes, sir. জি স্যার বুঝছি। ওকে, তাবাসসুম বুঝেছো? যদি তাই হয় তাহলে আমরা নিঃসন্দেহে এখানে এটা লিখতেই পারি বাবা বিসি মাইনাস সিডি লেখা যায়। Yes, sir. যদি এটা লেখা যায় তাহলে এখন আমরা বোথ সাইডে স্কয়ার করি, বিডি স্কয়ার ইকুয়াল টু লিখতেই পারি বিসি মাইনাস সিডি হোল স্কয়ার ইন ফিগার 1, এইটা লিখতে পারি ইন ফিগার 1। ইন ফিগার 1 এর ক্ষেত্রে এটা লেখা যায়। Yes, sir. লিখে দিন। তাহলে এখন এটা লিখতে পারি, ফর্মুলা ফেলে দিই, এ বিসি কে এ কনসিডার করি, সিডি কে বি কনসিডার করি, তাহলে বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু বিসি ইনটু সিডি স্কয়ার, সিডি প্লাস সিডি স্কয়ার, এটা লেখা যায়। Yes, sir. লিখে দিন।
বিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইনটু সিডি প্লাস সিডি স্কোয়ার। বলো এইটুকুতে কারো ঝামেলা আছে কিনা? No, sir. স্যার এই যে স্যার -2 ইনটু বিসি ইনটু সিডি এটা তো বুঝতে পারিনি স্যার। এইবার তুমি আমাকে বলো Oi. A minus B whole square. a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়? এবার বলো তো। স্যার বি এই মাইনাস কেন হলো বলো? পারান, এবার বল এখানে মাইনাস কেন হলো? স্যার ফর্মুলা স্যার। তো এটা ফর্মুলা, বিসি কে কনসিডার করো, সিডি কে বি কনসিডার করো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হয়? আচ্ছা 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 বুঝতে পারছি। ঠিক আছে, এইটুকুতে কারো ঝামেলা আছে? আশা করি sir. ঝামেলা নাই। আচ্ছা, এখন ইন ফিগার 1 এ কারো সমস্যা নাই, এখন ফিগার 2। তো ফিগার 2 নিয়ে একটু কথা বলতে চাই, এটা একটু কালো পেন দিয়ে লিখি। ইন ফিগার 2, তাহলে এখানে ফিগার এইখান থেকে এই অবধি পর্যন্ত দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যায়। তাহলে এইখান থেকে এইটা ঘটনাটা এবার ছিল এইরকম, এবার একটু বোঝানোর চেষ্টা করি। এইটা ছিল বি, এইটা ছিল সি, আর এইটা হচ্ছে ডি। তাহলে এই পুরোটার নাম কি? সিডি না? Yes, sir. আচ্ছা, এখন যদি আমি বলি এই পুরোটা যদি সিডি হয়, এই পুরোটা যদি 10 সেন্টিমিটার হয়, আর এইটুকু যদি ধরে নিলাম কত সেন্টিমিটার ধরবো, আচ্ছা 6 সেন্টিমিটার যদি ধরি, তাইলে বিডি ইকুয়াল টু কত হবে বলো তো? 4। কে বললো? ফারহান? হ্যাঁ স্যার। Sir, BD equals to CD minus BC. হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কি লিখতে পারি আমরা? এই সিডি থেকে বিসি বিয়োগ করলে আমরা কি বিডি পাবো কিনা? Yes, sir. যদি তাহলে আমরা এখানে লিখতে পারি ইন ফিগার 2, এখানে লিখতে পারি বিডি ইকুয়াল টু কি লিখতে পারি? সিডি মাইনাস বিসি লেখা যায়? আচ্ছা যাই স্যার। Yes, sir. Jai. তাহলে এখন আমরা যদি লিখি বিডি স্কোয়ার, তাহলে কি লিখবো? সিডি মাইনাস বিসি। বিসির কিন্তু মূল্য আছে বুঝলা, এখানে এইখানে এই ইন ফিগার 1 আর ইন ফিগার 2 এই দুটার উপর বেস করে কিন্তু আমাদের প্রুফ, এই জন্য এটার মূল্য আছে। বিডি স্কোয়ার সমান কি লিখতে পারি? সিডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু, হ্যাঁ স্যার এখানে কি স্যার বোথ সাইড স্কোয়ারিং করছিলেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বোথ সাইডে স্কোয়ার করছে। 2 ইন্টু, আচ্ছা আরেকটা লাইন করেই ফেলি, 2 ইন্টু সিডি ইন্টু বিসি প্লাস বিসি স্কোয়ার লেখা যায়? Yes, sir. তাহলে আরেকটা লাইন করে একটু সাজিয়ে লিখি, বিডি স্কোয়ার সমান লিখতেই পারি বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার। দেখো তো এইখানে পেয়েছি বিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার, এখানেও কি পেলাম? লেখা যায়? Yes, sir. এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কি? না, sir. Sir, একই না দুটো? হ্যাঁ দুটো একই না। দেখো তো ফিগার 1 এর ক্ষেত্রে এরকম, ফিগার 1 এর ক্ষেত্রেও যা পাচ্ছি ফিগার 2 এর ক্ষেত্রেও তাই পাচ্ছি। তাই পাচ্ছি। কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? শুধু ফিগারটা মানে ফিগারটা আলাদা কিন্তু রিলেশন কিন্তু একই, ফিগার আলাদা কিন্তু রিলেশন এক। বুঝতে পারলাম কি? Yes, sir. এইটুকু ক্লিয়ার? জি স্যার। এখন যদি আমরা একটা কাজ করি, কি কাজ একটু খেয়াল করো, আমরা যদি লিখি ফ্রম, আচ্ছা এই দুটোকে এখন যদি আমরা লিখি যে ফ্রম ইকুয়েশন 1 অথবা এটা লিখতে পারি পুটিং দ্য ভ্যালু অফ বিডি স্কোয়ার ইন ইকুয়েশন 1, এটাও লিখতে পারি পুটিং দ্য ভ্যালু অফ বিডি স্কোয়ার ইন ইকুয়েশন 1। তাহলে ইন ইকুয়েশন 1 এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার যা ছিল তাই। এইবার বলো তো এইখানে কি আছে? বিডি স্কোয়ার আছে কিনা ইকুয়েশন 1 এ? ইয়েস স্যার। তাহলে এই বিডি স্কোয়ারের পরিবর্তে আমরা এই ভ্যালুটা অথবা এই ভ্যালুটা বসাই দিতে পারি। বসাই দিলে কি হবে দেখো, বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার। বলো এটুকু বুঝতে কারো ঝামেলা আছে? নো স্যার। যেহেতু ঝামেলা নাই আশা করি ক্লিয়ার হবে। তাহলে এইবার একটু খেয়াল করি,
ও মা গো, এই না দেখা গেলে বলো, আমি কিন্তু বসে পড়েছি। তাহলে Okay, এটা sir. কিন্তু সাজিয়ে লিখি আমরা, এডি স্কয়ার যা আছে তাই লিখলাম। এইখানে লাস্টে ছিল সিডি স্কয়ার কে আমরা সামনে নিয়ে আসলাম, প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। বলো এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে? No, sir. এটার একটা নাম দিয়ে রাখো, কত দিলাম নাম, ইকুয়েশন 2 দিলাম। কোনো ঝামেলা আছে? No. যদি ঝামেলা নাই থাকে, আমাদের মনে হয় জায়গা হবে কি? হ্যাঁ হবে, আর একটা লাইন করাই যাবে। এখন লিখবো ইন ট্রায়াঙ্গেল এ বি এডিসি। দেখো এটা যদি 90, ইন ট্রায়াঙ্গেল এডিবি এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এডিসি এটা কি হবে? বুঝতে পারছো? Triangle ABC না? হ্যাঁ বলছি ট্রায়াঙ্গেল এডিসি এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি হবে? 90. সবটা 90 ডিগ্রি হবে। ইয়েস, এই দেখো এডিবি এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এডিসি এটাও কি হবে? 90 ডিগ্রি। এখন ইন ট্রায়াঙ্গেল এডিসি অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এডিসি যদি 90 ডিগ্রি হয়, তাহলে ট্রায়াঙ্গেল এডিসি ইজ এ কি বলতে পারি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লেখা যায়। Yes, sir. তাহলে অ্যাঙ্গেল এডিসি যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে এইখানে এখন আমরা একটু কাজ করব। এইখানে আমরা একটু এই দিকে সরাই নিব, আশা করি দেখা যাবে। তাহলে ট্রায়াঙ্গেল এডিসি যদি কি হয়? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে হাইপোটেনাস কি হবে? এসি স্কয়ার না? তাহলে লিখবো, এখানে লিখছি ট্রায়াঙ্গেল এডিসি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এন্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, এন্ড hypotenuse কে AC is the hypotenuse, AC is the hypotenuse। এখন আমরা লিখতেই পারি নিঃসন্দেহে যে AC স্কয়ার ইকুয়াল টু কত? AD স্কয়ার প্লাস CD স্কয়ার, আর এখানে সাইড নোট দিব কি? বাই পিথাগোরাস থিওরেম। তাহলে এখানে ছিল ইকুয়েশন 2, এটার নাম দিলাম ইকুয়েশন 3। এখন লিখবো ইউজিং 2 and 3, ইউজিং 2 and 3। তাহলে 2 এ কি আছে? এইটা। 3 তে কি আছে? এইটা। তাহলে 2 এ এই দেখো তো AD স্কয়ার প্লাস CD স্কয়ার এটা আছে না ইকুয়েশন 2 এ? দেখতে Yes, পাচ্ছো? Yes, sir. AD স্কয়ার প্লাস, তার মানে আমরা লিখতে পারি ইকুয়েশন 2 এর লেফট সাইডে আছে AD স্কয়ার ইকুয়াল টু, আর এখানে AD স্কয়ার প্লাস CD স্কয়ার, তাহলে AD স্কয়ার দেখো এই যে AD স্কয়ার প্লাস CD স্কয়ার সমান কি পাইছি? AC স্কয়ার, আর এখানে কি আছে? প্লাস BC স্কয়ার মাইনাস 2BC ইন্টু CD। দেখো প্রুফ হয়ে গেছে। বলো বুঝতে কারো সমস্যা আছে কিনা? খুব কঠিন? No, sir. এই বলো এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কি? No, sir. No, sir. না বুঝলে না, সমস্যা থাকলেই বেলা। Sir, একটা মিটিং স্টার্ট করে এখন শেষ যাবে না। না আরেকটা মিটিং করার দরকার নাই, আর কয় মিনিট আছে?